শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ছাত্রদলের মধ্যে সংঘাতের দৃশ্য এটি। হাতাহাতি লাঠালাঠি থেকে ককটেল বিস্ফোরণে ভীতি তৈরি হয় পুরো শহর জুড়ে। খুলনায় এনসিপির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। মোটরসাইকেলে এসে তার মাথা লক্ষ্য করে গুলি করে আততায়ীরা। কানে লাগায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। সকালে সোনাডাঙ্গায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তার উপর হামলা হয়। ট্রাক রেখে অপেক্ষা করছিলেন মোতালেব শিকদার। এ সময় কয়েকজন মোটরসাইকেলে এসে তার মাথা লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। অনেকদিন পর মানে এনসিপির পক্ষে একটা ভিডিও করতে চেয়েছিলাম, বিশেষ করে কসম খাই হইতেছি চেয়েছিএনসিপির পক্ষে একটা ভিডিও করার জন্য চেয়ারে এসে বসছিলাম। ওই যে খুলনার যে আছে না, ওই যে খুলনার জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছে। এই জিনিসটা যখন সকালে আমার চোখে পড়ে তখন আমার মাই লাগছে। সেটা হলো এই জুলাই যোদ্ধাদের মধ্যে একজন হাদি মারা গেল, আপনারা শুনছেন, এবং তার ঠিক মাথায় কিন্তু গুলি করা হয়েছিল। এবং ঠিক একইভাবে এই ছেলেটিকেও, এই মোতালেব শিকদার, তাকেও ঠিক মাথায় টার্গেট করে গুলি করা হয়। তো বুঝতে পারছেন, বুকটা কেটে উঠছে আমার। কারণ বিএনপি এখন মাঠের রাজনীতিতে কাউকে দাঁড়াতে দিবে না, কারণ তফসিল ঘোষণা হয়ে গিয়েছে। আগামী নির্বাচনে যে কোনো বিনিময়ে বিএনপি ক্ষমতায় আসবে, কারণ বিএনপি 19 বছর ক্ষমতার বাইরে, আর এই নির্বাচনে তো আওয়ামী লীগও অংশগ্রহণ করছে না। তাই বিএনপি এখন এই নির্বাচনে সর্বা। তাই এই এনসিপির যে সকল চুনুপুরিরা আছে, বিভিন্ন জায়গায় গালবাজি করছে, বিভিন্ন জায়গায় পাওয়ার শো করতে চাচ্ছে, ডক্টর ইউনূস এখনো বসে আছে প্রধান উপদেষ্টা চেয়ারে, সেই কারণে কনফিডেন্স দেখাচ্ছে, তারাই বিপদে পড়বে। অলরেডি এনসিপির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছে আজ সকালে খুলনার মধ্যে। দর্শক মণ্ডলী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ও উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার রেশ কাটতে না কাটতেই আমরা দেখেছি খুলনায় একজন এনসিপি নেতাকে আবারও মাথায় গুলি করা হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন। এর পাশাপাশি আপনারা দেখেছেন যে এনসিপি নেতা গুলিবিদ্ধ হওয়ার পরে এনসিপি নেতাকর্মীরা তারা মানববন্ধন করতেছিল, সেখানে ছাত্র দলের সাথে ব্যাপক আকারে সংঘর্ষ হয়েছে। এটা অনেকে ধারণা করতেছে যে আসলে এনসিপির নেতাকে গুলি করেছে ছাত্র দলের নেতারা এবং বিএনপি, এরকম আশঙ্কা এবং এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। তো আসলে সেই এনসিপি নেতাকে কারা গুলি করেছে, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাটনের শেষ মন্তব্য দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সদস্য সহ তার আত্মীয় স্বজন এবং এনসিপি এবং তার শ্রমিক শক্তির সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এখানে এসে তাকে সাহস জুগিয়েছেন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের 3য় তলার 27 নম্বর কক্ষে যিনি যেখানে চিকিৎসা নিচ্ছেন তার সামনেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন আছেন। এবং চিকিৎসকের কাছে কথা বলে যেটি জানতে পেরেছি যে উনি সম্পূর্ণ শঙ্কামুক্ত। আজ দুপুরে যে ঘটনাটি ঘটেছিল সোনাগার মজিদ সরণি, সেখানে কিন্তু পুলিশ, খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার তাজুল ইসলাম বলেছেন যে একটি কক্ষে স্বামী স্ত্রী পরিচয়ে রুম ভাড়া নিয়ে থাকতেন দুইজন, সেখানে কিন্তু এই মোতালেব শিকদারের যাতায়াত ছিল এবং সেই কক্ষ থেকে কিন্তু কিছু আলামত জব্দ করেছে পুলিশ। সেখানে একটি গুলির খোসা এবং 5টি মদের খালি বোতল এবং মাদক সেবনের বেশ কিছু উপকরণ কিন্তু পুলিশ জব্দ করেছে এবং সেই রুমটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিলগালা করে রেখেছে। তদন্তের স্বার্থে অনেক কিছুই এখনো মিডিয়ার সামনে পুলিশ প্রকাশ করেনি, কিন্তু পুলিশ যেটি বলছে যে তাদের কাছে 3টি বিষয় নিয়ে তারা তদন্ত শুরু করেছেন, 3টি বিষয়কে সামনে রেখেই, এবং পার্শ্ববর্তী এলাকার সিসি ফুটেজগুলো কিন্তু পুলিশ সংগ্রহ করেছে ইতিমধ্যে। এবং আপনাকে জানিয়ে রাখি আপনার মাধ্যমে দর্শকদেরকে যে এখনো পর্যন্ত এই ঘটনায় থানায় মামলা হয়নি বা কাউকে আটক গ্রেপ্তার করা হয়নি। সাব্বির, এই ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এনসিপির শ্রমিক শক্তির মোতালেব শিকদারের সর্বশেষ পরিস্থিতি। শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ছাত্রদলের মধ্যে সংঘাতের দৃশ্য এটি। হাতাহাতি লাঠালাঠি থেকে ককটেল বিস্ফোরণে ভীতি তৈরি হয় পুরো শহর জুড়ে। দুই পক্ষের সংঘর্ষের সময় পরিস্থিতি ছিল এমন। 22 ডিসেম্বর সন্ধ্যার ঘটনা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ ও খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলির প্রতিবাদে শরীয়তপুর শহরের চৌরাঙ্গি এলাকা দিয়ে বিক্ষোভ নিয়ে যাচ্ছিল এনসিপি। মিছিলের মধ্যে এক ছাত্রদল কর্মীর মোটরসাইকেল ঢোকা নিয়ে কথা কাটাকাটি থেকে উত্তেজনা তৈরি হয়। একসময় ককটেল বিস্ফোরণ ঘটানো হলে আহত হন অন্তত 5 জন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে এই ঘটনার জন্য পরস্পরকে দুষছে দুই পক্ষ। মূল ঘটনা হলো যে আজকে ওই যে হাদি হত্যার প্রতিবাদে সর্বদলীয় একটা মিছিল করার কথা, সর্বদলীয়। তাহলে আমাদের কিছু বিচ্ছিন্ন মানে আমাদের একটা প্রোগ্রাম ছিল, তারেক রহমান যেটা 25 তারিখ আসতেছে, এটা আমাদের আনন্দ মিছিল ছিল। ওই জায়গা থেকে আমরা এই জায়গায় অ্যাটেন্ড করবো। তাহলে আমরা আসলাম ভাই আমাদের জীবনে একের ধানেশ্বর কান্ডারি, তার পাশে গেছি, তার থেকে অনুমতি নিয়ে আমরা আসতেছিলাম। আরও ছোটো ভাইরা 2-3 ছোটো ভাই চলে আসে, ওরা ওই জায়গায় আগের যেই মানে আগের হয়তো কিছু দ্বন্দ্ব থাকতে পারে বা কি এটা জানি না, ওরা আমাদের ছাত্র দলে বইলা
এটা ছাত্রদল বলে আমাদের উপরে হামলা করছে, আমাদের ছোট ভাইদের উপরে হামলা করছে, আমরা সারতে পারি না। এই জায়গায় এনসিপি যারা ছিল, ঠিক আছে, ছাত্রদলের কর্মী নিয়ে ওরা প্রোগ্রাম করতেছে, তারপর আমরা আসছি, আমরা আসা থাকা অবস্থায় ওরা বললা যে ছাত্রদলের কর্মী বললা ওর উপরে হামলা করছে। তারপর হামলা করার পরে আমরা বলছি যে এটা মিউচুয়াল আসেন, যেহেতু এটা স্বৈরাচার সরকার নাই, তো আমরা সবাই যোদ্ধা। তারা এটা নামাই না আমাদের মানে আমরা যেহেতু 5 জন আসছি, প্রথম অবস্থায় মোটরসাইকেল দিয়ে আসছি, আরও লোকজন সবাই আসতেছিল। আসার আগেই তারা আমাদের এই যে ওর গায়ে হামলা ঘুষি লাগছে, আর আমাদের অনেক ঘুষি লাগছে, তো অনেকে ছিল। তখন আমাকে লোকজন ফোন দিয়েছে যে আসলে জায়গাটা ঝামেলা হচ্ছে, আমরা আসেন যেটা মিউচুয়ালের মধ্যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যে আপায় আছে, তারপরে টিপু মদ্দর ভাই আছে, সদরপুর আছে, বিএনপি সেক্রেটারি আছে, তারপর আমরা একটা মিউচুয়ালের মধ্যে আসছি, কারণ মিউচুয়ালের মধ্যে প্রশাসন আছে যে আমাদের যে আমরা সর্বদলীয়, এটা কোনো দলের ব্যানার না, সর্বদলীয় মিলে আমরা যে হাদির হত্যার বিরুদ্ধে আমরা প্রোগ্রাম করার কথা ছিল। ঠিক আছে, ছাত্রদলের আমরা এখনো জানতে পারি না যে কি জন্য এটা হামলা করলো, এখন আমরা পরে জানতে পারবো যে কি জন্য আসলে আমরা করা হলো, কি জন্য করলাম। একটি ছেলে আমাদের মিছিলের ভিতরে একটি মোটরসাইকেল নিয়ে ঢুকে গিয়ে আমাদের পক্ষ থেকে একটা ছেলেকে হামলা করে। পরবর্তীতে সবাই তাকে জড়ো করে ধরে ফেলে। পরবর্তীতে আমি ওখানে যে ছেলেটাকে সাথে করে নিয়ে আসি, যাতে করে ওকে কেউ আঘাত করতে না পারে। আমরা ভেবেছিলাম প্রথমে এটা হয়তো কোনো সন্ত্রাসী বা আমাদের উপরে হামলা করা, নির্দিষ্ট কারো উপরে হামলা করার চেষ্টা করে এরকম কেউ হতে পারে, এটা সন্দেহ করে আমরা তাকে আর ছেড়ে দেইনি, তাকে সাথে করে নিয়ে এসেছি। ছেলেটা পরিচয় দিয়েছে সে ছাত্রদলের সোহেলের ভাই ব্রাদার, অথবা ওই যে জাকির আছে ছাত্রদল, ওর নাকি চাস্তো ভাই না যেন কি ভাই, এটা বলেছিল। পরে আমরা ভাবলাম যেহেতু সে ছাত্রদলের ভাই ব্রাদার, তাইলে আমরা ওকে সাথে করে নিয়ে যাই। আগে তো পরিচয় জানতে হবে যে ও আসলে সোহেলের কেউ হয় কিনা। এরপরে সোহেলরা আসার পরে সাথেই সোহেল এখানে জায়গায় দাঁড়ায় থেকে ওর সাথে থাকা অন্যান্য কর্মীরা এসে হুটহাট করেই আমাদের উপরে হামলা করে বসে। স্থানীয় দেশীয় দাও, তারপরে রামদা, এরপরে হচ্ছে ওই যে আপনার লাঠি সোটা, স্টিলের রড, হ্যাঁ, এরপরে হচ্ছে বোমা টোমা নিয়ে চৌরঙ্গীর মোড়ে হামলা করে আমাদের উপরে। আমরা অনতিবিলম্বে এই ধরনের ঘটনা থেকে তারা বিরত থাকবে এই দাবি জানাই সবার প্রতি, এবং প্রশাসনের কাছে এটার সুনির্দিষ্ট বিচার এবং এর সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। ওই এনসিপির নেতা সবুজ আপনার উত্তর দিক থেকে আমাদের থানার এই দিক থেকে আসতেছিল, কোটকাছারির দিকে যাচ্ছে। চৌরঙ্গি মোড়ে যখন আসছে, একটা মোটরসাইকেল তার ওই যে রেলির ইয়েতে একজনের গায়ে লাগা নিয়ে তাদের মধ্যে একটু হাতাহাতি হয়েছিল। পরে সে পরিচয় দিচ্ছে যে ছাত্রদলের রাজনীতি করে। এই নিয়ে আমাদের লোকজন ছিল এখানে, স্থানীয় বুঝাই শোনাই দিয়ে দিছে, কিন্তু কিছুক্ষণ পরে আবার তারা এখানে ওরা আছে যে আমাদের নেতার উপরে হাত উঠেছে। এই নিয়ে তাদের মধ্যে একটু দাওয়া পাল্টো হয়েছিল, আমরা বুঝাই শোনাই দিছি। পরবর্তীতে ধরেন যে আরও আধা ঘন্টা পরে আবার আইসা ওরা আরেকটা লোকজন শূন্য আসছে, আইসা আমরা চৌরঙ্গিতে ছিলাম, পরিস্থিতি খুবই শান্ত। দুই পক্ষরা স্থানীয় তাদের দুই পক্ষের সাথেও আমি কথা বলেছি। কিন্তু যখন আসছে এই চৌরঙ্গি থেকে পশ্চিম দিকে একটা রোড আছে, দেখেন আপনার ওই স্বর্ণ ঘোষ রোডটা আর কি, ওইটার ওই মাথায় তারা আবার ঢুকতেছিল। ওইখানে ওই যে রাস্তা নির্মাণাধীন দেখেন ইট আছে, তো তারা মনে কয়েকটা ইট মারছিল, ওইদিকে তারাও ইটের মারছিল এই গলির ভিতরে, বাট এটা কোনো মেইন রোডে নয়। তো ওইখানে আমরা একটা শব্দ শুনছি, এখন তারা বলতেছে যে ককটেল ফুটছে আর কি। এটা আমরা এখনও এই যে সন্ধ্যার পরে বা কোথায় ফুটছে ওইটা তো আপনার ভিতরে, গলির ভিতরে, সেটা আমরা এখনও তথ্য পাইনি আর কি। আমাদের দাওয়া খাইয়া চলে গেছে। আমাদের তো যে চৌরঙ্গিটা আমাদের নিয়ন্ত্রণ আছে, রোড ক্লিয়ার আছে, কোনো ইয়ে নাই। এখন গ্রামের ভিতরে ওইদিকে যদি কিছু হয়ে থাকে সেদিকেও আমি আমার পার্টি নিয়ে ঘুরে আসছি, কাউকে পাইনি। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।